হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগ আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে সারাদিন কোনো ভিডিও করে নাই, এখন সন্ধ্যার সময়। তো দুই ছেলে সন্ধ্যার সময় পড়তে বসছে আর তাদের দুষ্টামির চিত্রটা আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে দুই ভাইয়ের অবস্থা। প্রথমে এক টেবিলে পড়তে বসে তারপর যত প্রকার দুষ্টামি আছে দুই ভাই শুরু করে দেয়। আর এখন যেহেতু সন্ধ্যার সময়, তো কিছু নাস্তা তো তাদের বানাই এখন দিতেই হবে, তাই জিজ্ঞেস করতে আসছিলাম যে তারা আজকে কি নাস্তা খাবে। আর এসে দেখি তাদের এই অবস্থা। সন্ধ্যার নাস্তায় কি চাও? মোগলাই। মোগলাই, ঠিক আছে। সব কিছু রেডি করে নিয়ে মোগলাই পরোটা বানাতে চলে আসছি। আর আজকের পরোটাটা কিন্তু রুটিবালার পিড়িতে বেলি নাই, এটা হচ্ছে রান্নাঘরের টাইলসটা ভালো করে পরিষ্কার করে তারপর ওইখানেই বেলছি, কারণ মোগলাই পরোটাটা একটু ভালো বড় হতে হয়, না হলে কিন্তু ভাজটা দেওয়া যায় না। ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে আরও একটা মশলা দিয়ে ডিমটা ভালো করে ফেটাই নিয়েছি। এরপর পরোটার ভেতর দিয়ে এখন কিন্তু তেলের উপর দিয়ে দিছি। এখন হচ্ছে ভালো করে ভেজে নিব। আর ভাজাও হয়ে গেছে, কেটে নিলাম। আর মোগলাই পরোটাটা দেখতে কিন্তু একদমই বাহিরের দোকানের মতনই হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো সাথে হচ্ছে শসা কেটে নিছি, সস দিয়ে নিছি। আর এই যে ডিমটার সাথে হচ্ছে ম্যাগি স্বাদ এই ম্যাজিক মশলাটা দিয়ে নিছি। আর এই মশলাটা দিলেই কিন্তু মোগলাই পরোটাটা খেতে বেশি ভালো হয় আর একদমই বাহিরের দোকানের মতন টেস্টটাও হয়। তো ছেলেদের আবদারে তো সন্ধ্যার সময় মোগলাই পরোটা বানায় খাওয়াইলাম। এখন হচ্ছে তাদের বাবা হঠাৎ করে রাতের বেলা মুরগি নিয়ে আসছে, এখন হচ্ছে মুরগির মাংস রান্না করতে হবে। মাংস রান্নার জন্য মশলা রেডি করে নিলাম। এখানে আছে জিরা, কাঁচামরিচ, শুকনা মরিচ, আস্ত গরম মশলা আর এক্সট্রা কিছু মশলা নিছি, জায়ফল, জয়ত্রী, বড় এলাচ, গোলমরিচ আর একটু পোস্তদানা। এগুলো এখন সবকিছু একসাথে বেটে নেব। সবকিছু কোটা বাছা করে রান্নার জন্য রেডি করে নিছি। এখন হচ্ছে রান্নাটা বসাই দেব। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে হচ্ছে আলুগুলো ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে। আলু ভাজা হয়ে গেছে, এখন সেই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে আগে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। আগে হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সব রকম বাটা মশলা দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়াটাও দিয়ে দিছি। জল দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষাই নেব। আর যে কোনো রান্নাতেই মাছ হোক বা মাংস, মশলাটা কিন্তু ভালো করে কষায় নিলে রান্নার টেস্টটা অনেক গুণই বেড়ে যায়। আর মশলাটা কিছুক্ষণ কষাই নেওয়ার পর এখন হচ্ছে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। আর এই আস্ত রসুনগুলো মাংসতে খেতে খুবই ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। আমার ঘরে রাতের বেলায় মাঝে মধ্যে এই রান্নাবান্নাগুলো করতে হয়, কারণ বাবা ছেলেদের হুটহাট করে রাতের বেলায় এই খাবারগুলো বেশি খেতে ইচ্ছে করে, বিরিয়ানি বা ভাত, মাংস এইসব। তো তখন তো আমাকে রান্না করতেই হয়, কিছুই করার থাকে না। যদিও বা রাতের রান্নাবান্না আমার কাছে একটুও ভালো লাগে না, কিন্তু বাবা ছেলেদের আবদার পূরণের জন্য তো রান্নাবান্না আমাকে করতেই হবে। তো মাংসগুলো খুব ভালো করে কষাই নিছি। এখন হচ্ছে ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। তো মাংস রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে, আর সাথে একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিছি। এই হচ্ছে বাবা ছেলেদের আবদারের আজকে রাতের রান্না বান্না। মুরগির মাংস, গরম ভাত, আর দুপুরবেলায় রান্না করছি কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আম দিয়ে আমড়া দিয়ে চাটনি, মুসুর ডাল, আর সাথে হচ্ছে সালাদ কেটে নিছি। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাই দাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।